হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ ছিল শুক্রবার, ভীষণ সুন্দর একটা সকাল। আজ ছুটির দিন, বলতে গেলে প্রতিদিনই আমার ছুটির দিন। তারপর শুক্রবারটা কেন জানি অনেক বেশি রিল্যাক্স মনে হয়। ছোট্টবেলা থেকেই শুক্রবারটা অনেক পছন্দের একটা দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, তারপর একটু রিফ্রেশমেন্টের জন্য ছাদে গেলাম। ভীষণ সুন্দর একটা মিষ্টি একটা বাতাস ছিল, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল। এইদিকে আমাদের মিঠু পাখি স্নান টান করে একদম রেডি। শীতের দিনে যেখানে মানুষই স্নান করতে চায় না ঠিক মতো, সেখানে আমার এই পাখিটা প্রতিদিন কিন্তু স্নান করে এবং নিজে নিজে। বাই দ্য ওয়ে, এটা আমার মিঠু পাখি। আমি নর্মালি এরকম ভিডিও বা ব্লগ টাইপ ভিডিও আমি করি না বা শেয়ার করি না, কিন্তু আজ কেন জানি মন চাইলো। যেহেতু আজ শুক্রবার, আমি রাত থেকে ভেবে রেখেছি, গতকাল রাত থেকে ভেবে রেখেছি আজকে আমি তেমন কোনো কাজই করব না। তারপর মিঠুর সাথে দুষ্টামি রেখে আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে এসে দেখি মা পিঠা বানিয়েছিল, গরম গরম ধোয়া ওঠা পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, আর ছিল চিতই পিঠা। চিতই পিঠা আমার অতটাও পছন্দ না, কিন্তু ভাপা পিঠাটা আমি শীতের দিনে প্রচুর খাই, আমার খুবই ভালো লাগে। কারা কারা ভাপা পিঠা অনেক পছন্দ করেন কমেন্ট করে জানতে পারেন। আমি আমার পাখিটাকে একটু সাধলাম খেতে। সে এমনিতে সবই খায়, আমরা যা যা খাই সেও তাই খাবে। শুধুমাত্র মাছ মাংসটা অ্যাভয়েড করি, আমরা ওদেরকে দিই না। তো কাজ করব না বললেই তো আর হয় না, কিন্তু আমি এখানে কিছু কাজ করেছিলাম। সেটা আমার কিছু পার্সেল ছিল, সেগুলো আজ রেডি করেছি শুধু, এছাড়া আর অন্য কোনো কাজ আমি করছি না। কিছু কাস্টমার আসবে প্রোডাক্ট নিতে, তো তার জন্য আমি ওদের পার্সেলগুলো প্যাকেট করছিলাম। বাই দ্য ওয়ে, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লেটেস্ট আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কারো আমার জুয়েলারি সম্পর্কে বা আমার ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। জুয়েলারি কিনতে আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। অনেকেই অনেক জুয়েলারির প্রাইস জানতে চেয়েছেন, তো সেখানে যদি আপনারা যান, ফেসবুক পেজে যদি আপনারা ভিজিট করেন, সেখানে আমার প্রাইস মেনশন করাই থাকে। আপনারা ওখান থেকে দেখে দেন অর্ডার কনফার্ম করতে পারবেন। আমি থাকি নরসিংদীর ভিতরে। যারা প্রোডাক্ট নিতে চায় তারা আমার পিক আপ পয়েন্ট থেকে কালেক্ট করে, আর যারা নরসিংদীর বাইরে আছে তাদের আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। আজ এখানে একটা ভাইয়া, দুটো আপুর পার্সেল আমি রেডি করছি, তো তারা আজকে নেবে বলেছিল। তো ভাবলাম কাজ যেহেতু করবো না, নতুন জুয়েলারি যেহেতু আজকে বানাবো না, তো পার্সেলটাই রেডি করে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি আজকে কি পার্সেল আমি ডেলিভারিতে দিয়েছি। একজন আপু ছিল, উনি আমাকে বলেছিল আমি যেন ওনাকে দুটো টিকলি বানিয়ে দিই। একটা পুরোটা গোল্ডেনের মধ্যে, আর একটা সিলভার আর গোল্ডেন মিক্সড করে। তো এখানে আমার সবগুলো প্রোডাক্ট, যেগুলো আমি এখন প্যাকেট করে রাখবো, কারণ কখন কাস্টমার চলে আসে সেটা আসলে বলা মুশকিল। একজন এক এক টাইমে আসে, তো তাই জন্য আমি সবগুলো এখন প্যাকেট করে রেখে দিচ্ছি। তো এইটা মেনলি একটা সিলভার বেসের মধ্যে চোকার করা আছে, নিচে গাজরা দেওয়া আছে, আর ছোট ছোট দুটো টপ আছে যার নিচেও কিন্তু গাজরা বসানো আছে।
এখানে আছে একটা অ্যান্টিক মানে অ্যান্টিক কালারের মধ্যে অ্যান্টিকের 5টা বেস দিয়ে হচ্ছে পার্লের বিটস দিয়ে একসঙ্গে একটা নেকলেস বানানো আছে। সাথে আছে পদ্ম পাতার টপের মধ্যে দোল আছে। দোলের নিচে গাছরা আর হচ্ছে একটা মাঝখানে একটা পুঁতি দেওয়া আছে। দোলটা দেখতে খুবই প্রিটি। তারপর আছে এখানে দুটো ওই টিকলি, যেটা আমি বলেছিলাম, একটা গোল্ডেনের মধ্যে আর একটা হচ্ছে সিলভার আর গোল্ডেন মিক্সড করে একটা টিকলি বানানো। তো এই দুটো টিকলিও আপুরই অর্ডার ছিল। আপু আজ আসবে আমার পিক আপ পয়েন্ট যেখানে আছে সেখান থেকে এসে আমার পার্সেলটা মানে ওনার পার্সেলটা উনি রিসিভ করবে। এখন একটা ভাইয়ার পার্সেল রেডি করছি। তো উনি কিছুদিন আগে এটা অর্ডার দিয়ে রেখেছিল, হাফ টাকা অ্যাডভান্স করে রেখেছে, বাকিটা উনি নেওয়ার সময় করে দেবে। তো ওনার অর্ডার ছিল হচ্ছে পার্লের একটা নেকলেস, একটা লং সীতার মতো, এটার সাথে ম্যাচিং দোল আছে। এখানে যে ছোট পালটা ব্যবহার করা আছে সেটা একটু ভালো কোয়ালিটির মধ্যে। লো কোয়ালিটির পার্ল ইউজ করলে দেখা যায় গহনাটা অতটা সুন্দর হয় না। তো এখানে আমি একটু ভালো মানের পার্ল ব্যবহার করেছি। পার্ল বলতে এটা কিন্তু ফেক পার্ল, অরিজিনাল নয়। কেউ আবার অরিজিনাল ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে ফেক পার্ল। তো তারপরে হচ্ছে এখানে আরেকটা সিলভারের জুয়েলারি ছিল, যেটা স্কাই ব্লু টাইপের বিডস দিয়ে আর গাজরা দিয়ে বানানো ছিল। এটা খুবই সুন্দর ছিল, ওই ভাইটা এটা খুব পছন্দ করেছে। তাছাড়াও আরও আদার্স যে কাস্টমার ছিল ওনারাও এই গহনাটা অনেক পছন্দ করেছিল। তো আজকে এই 3টা পার্সেলই আমার রেডি করার ছিল। তো গহনাগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বাই বাই।